চিন্টু খেতে বসে গেছে। এখানে রিন্টু বসে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 2 তারিখ জানুয়ারি মাসের, আর ঠান্ডাটা ভীষণ পড়েছে। কোনোদিন সোয়েটার করতে হয় না, আজ সকাল সকাল সোয়েটার করতে হয়েছে। ছেলেরা চলে গেছে স্কুল, আর এবার চিন্টুর বাবা আর আমি চা খাবো। প্রথম কাজ যেটা, চা খেয়ে তারপর চিন্টুর বাবাকে টিফিন দেবো। টিফিন দেওয়ার পরে ও দোকান চলে যাবে, আমার কাজ শুরু করবে। এই হচ্ছে সকালের আপডেট। তাহলে চলো চাটা বানাই। এখানে সকালে চিন্টু কালকে যেহেতু খাওয়া হয়েছে, বললো মা আর খাবো না, কফিটা রয়ে গেল, ওর জন্য করেছিলাম। এর মধ্যেই দুধ দিয়ে চা বসিয়ে দেবো, চা কি বানিয়ে ফেলবো। চিন্টু বাবা ওই দিকে বসে আছে, দেখাতে না করলে। কেন দেখাতে না করলে গো তুমি? হ্যাঁ, তুমি দেখাতে না কেন করলে বলে দাও। এই বাথরুম থেকে বেরোনো গামছা পরে। কি সুন্দর বললো, সত্যি ও গামছা পরে আছে। তাই বললো যে চিনি আছে উপরে, বললে চিনিটা নামাতে হবে, শেষ হয়ে গেছে। আমাকে করো না, আমি গামছা পরে আছি। আমি তো এবছর আলমারির থেকে সোয়েটারই বার করিনি। এবার মনে হচ্ছে বার করতে হবে। রিন্টুর হুডিটা ছিল, রিন্টুর হুডি কোনোদিন চিন্টুর বাবার হুডি, ওইগুলোই পরে নি। সোয়েটার বার করা হয় না, বাইরে কোথাও যায় একটাই চাদর বার করেছি। জানুয়ারি মাস ঢুকে গেল, আমাদের বিয়ে বাড়ি চলে এলো। চিন্টুর পরীক্ষা 5 তারিখ থেকে। কালকে বোন একটা কেক পাঠিয়েছে, সেই কেকটাও সকালে কেটেছিলাম, কিন্তু ছেলেগুলো খেলো না। বললো মা রাতে খাওয়া হয়েছে তো, পুরো পেট পুরো ভার হয়ে আছে। ঠিক আছে, খেতে হবে না, দিয়ে দিলাম। লুচি আর আলু ভাজা চলে গেছে। কালকে পর্দা কেচেছি, একটা পর্দা লাগানো হয়নি, সব পর্দা লাগাতে হয়। তুমি ধরে দেবে, আমি সব ঠিক করে দেবো, তুমি একটু লাগিয়ে দিও। হ্যাঁ, তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সকালের চাটা প্রথমটা শুরু করি আমি, তারপর টিফিন দেবো এদেরকে। এই আমার টিফিন খাওয়া, চা খাওয়া সব, আর খাবার সময় নেই, এরপরে কাজ শুরু। আর হুডিটা আমি খুলে রেখে দিয়েছি, কারণ আমাকে মোটকা হাতি লাগছিল পুরো। এমনিতে আমি মোটকা হাতিই আছি, কিন্তু কেউ তো আর নিজেকে মোটা মনে করে না, যতই মোটা হোক, কিন্তু নিজেকে সবাই রোগাই মনে করে। তাই আমি ওটা খুলে আবার উপর থেকে একটা আমি নিয়ে এলাম, তোমার কটসুলের নাইটি, ওইটাই পরলাম। স্নান পুজো করে চলে এসেছি, এসে রান্না বান্না হয়ে গেল। আজকে করেছি আলু পোস্ত, অরহর ডাল, আর কালকার একটু চিকেন ছিল গরম করলাম, আর ভাত, ব্যাস এইটুকুই রান্না হয়েছে। আর ছেলেরা ঘরে চলে এসছে। চিন্টু আর রিন্টু স্নান করেই বেরোলো, ওই জন্য ওকে আর দেখাচ্ছি না। আর এখানে আছে রান্না বান্না, এখানে আছে ডাল, অরহরের ডাল, আর এখানে আছে আলু পোস্ত, ব্যাস। আর এই ভাত করেছি, আর এখানে চিকেনটা গরম করে নিয়েছি। আজকার মেনু এই দিনের বেলা। চিন্টুর বাবা বেরিয়ে যাক, তারপর খেতে বসবো। এদিকে গ্যাস মোছা কমপ্লিট, দর মুছেও চলে গেছে মাধবী। এই যে রিন্টু স্নান করে বেরিয়ে ফ্রেশ হয়ে তারপরে আঙুল দেখাতে এসছে। এখানে চিন্টুর বাবাও বসে গেছে, এখানে আমিও বসে গেছি। এবার
এবার ডাল ভাত পোস্ত খাবো আজকে। আর সাথে আছে শুকনো লঙ্কা, আর নেব লেবু। বেশ টক টক করে খেতে ভালো লাগে। মাখা হয়ে গেল, একটুখানি পোস্ত নিলাম, নিয়ে এবার খেতে হবে। কি স্বাদ, খেয়ে দেবে? দেখো চিন্টু বাবাকে একটু খাইয়ে কেমন দারুণ। এরকম করে মাখতে হয়, মেখে খেতে হয়। চলো তাহলে খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হচ্ছে। এখন বেজে গেছে 6:45, আর রিন্টু 5:30টার সময় টিউশন গেছে। তারপরে আমি উঠে কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে সন্ধে দিতে চলে গেছি, এসে বাসন গোছালাম, তারপরে চা খেতে চলে এসেছি। তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি, আর চিন্টুকে জিজ্ঞাসা করলাম কি খাবি, তো বলে যা আছে তাই দিয়ে দাও। তো রাতে আমি বানাবো আজকে চানা মশলা। তো চানা মশলার জন্য আমি মটরটাও একটুখানি, মটর না চানাটা একটুখানি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আজকে ভেজানো হয়নি। তো এটাও সেদ্ধ করতে একবারে দিয়ে আর আমরা চা খেতে বসবো। তো ঘরে কেক ছিল, সেই কেকটাই চিন্টুকে দিয়ে দেবো, আর রিন্টু এবার চলে আসবে, তাই একটুখানি কেক, একটু পাঁপড় ভাজা এই দিয়ে আমরা চা খেয়ে নেবো। আর তারপর সকালবেলায় যে বলেছিলাম চিন্টুর বাবাকে বললাম না যে পর্দাগুলো লাগানোর জন্য, সেই পর্দাগুলোও লাগানো হয়নি। চাটাগুলো খেয়ে নিই, তারপর চিন্টু আর আমি দুজন মিলে পর্দাগুলো লাগিয়ে নেবো। সব পর্দা কাচা হয়নি, অনেক পর্দা তো অর্ধেকগুলো কেচেছি, আবার অর্ধেকগুলো দেখি পরে কাজ। বলো বলো গো, খালি বললাম কি আমি 7টার সময় 7:50 ফোন করলাম, তুমি ফোনটা তুললে না কেন? আমার আজকে একটুখানি বাইরে যাওয়ার কথা ছিল। তো ও মনে হয় কাউকে ফোন করছিল, ওই জন্য আমার ফোনটা ঢোকেনি ওর ফোনে। আর আমি ভাবলাম যে ও হয়তো কারোর সঙ্গে কথা বলছে, আমাকে ঘুরিয়ে করবে। তো করেছে যখন, তখন আমি ফুচকিয়া দিদির সঙ্গে কথা বলছি, তো আমি জানি রুটি আনার জন্য ফোন করছে, আমি একটা মেসেজ করে দিলাম। সেটা এসে নিয়ে ঘরে বললাম যে তুমি আমার ফোন ধরোনি, দেখো রাগ হয়ে গেছে। चिंटू की पापा चिंटू की मम्मी के ऊपर गुस्सा हो गया ना गो, गुस्सा गुस्सा এখনই ফুস, কারণ ওর রাগ বেশিক্ষণ থাকে না, রাগ তো আমার থাকে। চুলটা উঠে গেল, কত কাল যে তেল নিনি আর কত কাল যে কালার নিনি কে জানে, পুরো চুলটা সাদাও হয়ে গেল। ঠান্ডাতে কে কালার নেবে, আবার 2 দিন ধরে এত ঠান্ডা পড়েছে যে কিছু বলার না। তো চলো রান্নাঘরে চলে এসেছি, আর বেশিক্ষণ বক বক করবো না, এখন বানাবো চানা মশলা। চলো আমার স্টাইলে বানাবো, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর বানাবো পরোটা। চলো ঝটপট করে বানিয়ে নিই, কারণ 10টা বাজছে। চিন্টু বাবা এখন ব্যস্ত থাকবে, কিছুক্ষণ গেম খেলবে, তারপর এখানে এসে ঘোরাঘুরি করবে। আমাদের ঘরে একটা ইঁদুর ঢুকেছে, ওই ইঁদুরটাকে আমি ধরার জন্য ধরেছিলাম, ইঁদুরটাকে সেই দিনকে ছেড়ে দিয়েছি মায়াতে। সোফাগুলো যেদিন এলো না, সেদিনকে এত মনটা খুশি ছিল যে ওকে আর ধরে রাখতে ইচ্ছে হলো না। কিন্তু ও বাবু পোষ যে মেনে গেছে, আমি কি করে জানবো? ঘরেই ঘুরে বেড়াচ্ছে, আর কোথাও যাচ্ছে না, আবার আমার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে এখন। তখন যদি ও লুকিয়ে লুকিয়ে ঘুরছিল, এখন আমার সামনে ঘুরছে, কত সাহস! তা আবার ওকে খাঁচা পেতেছি ধরার জন্য, কিন্তু ও আর ঢুকছে না। ও বুঝে গেছে, তো খাঁচা দেখে বুঝে গেছে যেতে ঢোকা মানেই আমাকে বন্দি করবে। সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওর পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু খাঁচায় আর ঢুকছে না। তো চলো রান্না বান্নাটা করি। সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি। এখানে মশলা রেডি করেছি, আদা রসুন, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, দই দিয়ে এটাকে রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ কেটেছি, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়েছি, এখানে 3টে আলু রেখেছি, আর এখানে আটা মাখা আছে, আর এখানে তো চানাটা আছে, চানাটাও ঢেলে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আলুগুলো কেন গোটা গোটা ভাজছি বলো তো? এই আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার যদি কেটে ভাজবো না, গোটা তেলে ছড়িয়ে যাবে, ব্যাস তেলটা কালো হয়ে যাবে, ওই জন্য গোটা গোটায় ভেজে নিচ্ছি, তারপর কেটে নেবো।
তো আলুগুলো ভেজে প্রথমে তারপর তুলে রাখবো, তারপরে কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, যেটা তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে তারপরে এতে দিয়ে দেবো মশলাটা, যেটা বাটিতে রেডি করে রেখেছি। তারপর কষানো হলে প্রসেস মতন ওতে যেই চানাটা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে আর একটুক্ষণ কষিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে। আর বানাবো পরোটা। তো চলো বানিয়ে নিই ঝটপট করে। রেডি হয়ে গেছে, ওদেরকে খাবার দিয়ে দিই। রিন্টু ঘুমিয়ে পড়ছে। এবার সারাদিন ঘুমায় না তো ছেলেটা, সেই সকালে স্কুল গেছে, এসেছে, খেয়েছে, খেয়ে নিয়ে খেলতে গেছে, খেলে এসে টিউশন গেছে, নিয়ে এখন ঘুম পেয়ে গেছে। খেয়ে নাও, একটা রুটি খেয়ে নাও, একটা পরোটা খেয়ে নিই, ঘুম। আবার সকালে স্কুল আছে। একটা খা না, একটা পারবি। চিন্টুর খিদা পেয়ে গেছে বললো, আর তোর হাফ একটা দেখ না, এখন ইয়ে হয়ে যাবে। চল কি খেয়েছে? কেক খেয়েছে আর পাঁপড় ভাজা খেয়েছে আর ইয়ে খেয়েছে তোমার ওই কি না, কি খেয়েছিস? চানাচুর খেয়ে নিয়েছে একবার। চানাচুর খায় সেদিনকে খেতে পারে। চানাচুর আনাটাই গোলমাল, চানাচুর আনলেই একবারটি খেয়ে নিচ্ছে। তুমি তো ওইদিকে ভালোই বসছিলে, আবার উঠে গেল ওখানে। চিন্টু ওইদিকে বসবো, কাছে চলে যাবে। আর আমি খাবো একটু ভাত পোস্ত ডাল। ভাত না খেলে ঘুম আসে না। আসে তোমাদের ঘুম? ভাত না খেলে আমার ঘুম আসে না। চলো তাহলে, খাবার টাবার বাড়া হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। খাতাম।